ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথ সুলতা। কেমন আছে সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো, আজকে সেই আমার নিজের হাতে বানানো এই সাদা পিঠা বা সাজ পিঠার সাজের মধ্যে পিঠা বানাবো। আর এই যে পাইপের উনুনটাও আজকে প্রথম ধরালাম, দেখি কেমন উনুনটা জাল করা যায়, মানে জাল ধরে কেমন, উনুনটা জলে কেমন। এই যে এই পাশে গরুর দুধ দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, আর একটু যে চিনি দিয়ে দিলাম। এটা এই পাশে জাল হতে থাকবে, আর এই পাশ থেকে পিঠে বানিয়ে ওই কড়াইতে দিয়ে দেবো, দুধের কড়াইতে আর কি। তো যে শাঁসটা ভালো মতন গরমও হয়ে গেছে, আগের শাঁসটা তো ভেঙে গেল, তোমরা দেখেইছো। তো এটা আমি নতুন করে আবার বানিয়েছি, এত সুন্দর একটা কালার এসছে না, 2 দিন পুড়িয়েছি এটা। তারপরে এই যে একটা কাকিমা বলল লাউ পাতা দিয়ে এই তেল দিয়ে এটাকে ব্রাশ করে দিতে, লাউ পাতা দিয়ে আর কি তেল ব্রাশ করতে। তো আমি তাই করলাম, দেখলাম লাউ পাতাটা কেমন, একবার মাত্র দেওয়ার পরেই লাউ পাতাটা মানে কি বলে এটাকে, আগুনের তাপে মজে যায় আর কি। যাই হোক, তেল ব্রাশ করে নিলাম সুন্দর করে। তো এটা একটু মোটা, তো এই সাজটা তো তাপটা একটু কমই লাগছিল। তারপরে এই যে চালের গুঁড়ো গুলে নিয়েছি, এইবারে পিঠে দেওয়ার পালা। এত আনন্দ লাগছিল, নিজের হাতে এত সুন্দর একটা সাজ বানিয়েছি। ওই শাশুড়িমা বলেছে বড় দেখে একটা সাজ বানাতে। আর এই যে এই বছর আর বানাবো না, পরের বছর বানাবো। কেননা এই বছর তো মাস তো শেষ, ফাল্গুন মাস, আমাদের চৈত্র মাসে আর এই পিঠা খাওয়া যাবে না। তো এই বছর আর বানাবো না, পরের বছর শীতের যখন শুরু হবে তখন একটা বড় দেখে সাজ বানাবো। তো এই যে পিঠেগুলো দেখতে দেখেছো কত সুন্দর হয়েছে। এটা আরও কয়েকদিন আগের ভিডিও, আমি সময় পাচ্ছিলাম না জন্য ছাড়া হয়নি। তো এই যে ঢাকনাটাও কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছি, ঢাকনাটা মানে সাজটার সঙ্গেও সেট হয়েছে, আবার কড়াইয়ের সঙ্গেও সেট হয়েছে। যাই হোক, এই যে পিঠাগুলো দেখো কি সুন্দর হয়েছে, এত ছোট ছোট পুচকে পুচকে কিউট কিউট পিঠা। মানে আরেকটু উনুনটা যদি তা মানে উনুন না সরি, এই কী বলে সাজটা যদি আরেকটু তাপ লাগতো তাহলে পিঠাগুলো আরও সুন্দর হতো। যেহেতু নতুন ছোট্ট পুচকে উনুন, তো একটু জালটাও কম লাগছিলো। যাই হোক, প্রথম পিঠাটা ভালোই উঠেছে দেখছি। তো এই পিঠাগুলো আমি দুধের মধ্যে, ওই দুধের কড়াইতে দিয়ে দেবো, দুধে ভেজানো পিঠা হবে। আর হচ্ছে ওই ছোট্ট উনুনটায় আজকে রান্না করেছি চিকেন কষা, আর ওই সাজ পিঠা কয়েকটা দেব, এই দুধের ভেজানোর পিঠা বানাবো আর কি, দুধের মধ্যে দিয়ে। আর কয়েকটা ওই চিকেন কষা দিয়ে খাওয়া হবে, সাজ পিঠা দিয়ে চিকেন কষা দিয়ে খেতে কিন্তু হেভি লাগে। তো এই যে আমি এই পিঠেগুলো সুন্দর করে তুলে তুলে দিয়ে দিচ্ছি। আর তোমরা আমার ভিডিও তো লাইক কমেন্ট করছোই না, কি আর বলবো, এত কষ্ট করে বানাচ্ছি। বানাতে কিন্তু এই ছোট্ট উনুনে রান্না করতে কিন্তু খুব কষ্ট হয়। তবুও ফাঁকা টাইমটা এখানে ওখানে গল্প না মেরে এটাই করি আমি, ভালো লাগে আমার। বাড়িতেও সারাক্ষণ রান্না করি, তারপরে যেটুকু টাইম পাই সেইটুকু টাইম এটাই করি। পাড়ায় গিয়ে এখানে ওখানে গল্প করে শুধু ঝগড়া গণ্ডগোলের সৃষ্টি, মেয়ে ছেলে এক জায়গায় হলেই নাকি গণ্ডগোল বাঁধে। তো যাই হোক, আমার অত পাড়ায় গিয়ে গল্প করতে ইচ্ছেও করে না, কিন্তু আমি সবার সঙ্গে কথা বলি দেখা হলে, রাস্তাঘাটে বেরোলে। কিন্তু কারোর বাড়ি গিয়ে বসে গল্প করার সময়ও থাকে না। আর আমার মনে হয় যেন যেটুকু টাইম পাই সেটুকু টাইম একটু রেস্ট নিই। তো রেস্টের টাইমেই এটা করি আমি। মনে করো এটা আমার, এই কাজটা করা মানে একটা মানসিক শান্তি, আর মানসিক শান্তি মানেই তো, মানসিক শান্তির থেকে বড় রেস্ট আর কি হয় বলো। তো এই যে দেখো আর একবার সাজ পিঠা দিয়ে দিলাম। আর এই যে গপু আমাকে জ্বালানিগুলো কেটে কেটে দিচ্ছিল সুন্দর করে। তারপরে দেখছি যে জ্বালানি দিয়ে আর হচ্ছে না, সর্ষের কাঁটা দিয়ে, শ্বশুরমশাই সর্ষে ঝাড়ছিল উঠোনে, সেখান থেকে একটা সর্ষে গাছ এনে দিয়ে দিলাম উনুনে। তো সর্ষে গাছে ভালোই জাল হচ্ছিল, কিন্তু এই যে পিঠের দিকে তাকাবো না উনুনের জালের দিকে তাকাবো তাই বলো। ইস, এটা একটু কেমন হয়ে গেছে। যাই হোক, সেদ্ধ তো হয়ে গেছে, দিয়ে দিলাম পিঠার মধ্যে। তারপরে এই যে শাশুড়িরা সব বসে রয়েছে খাওয়ার জন্য, কাকিমা পিসিমা সবাই বসে আছে। এই পিঠাগুলো দুধে ভিজানো পিঠা, একজন খাবে, একজনের নিরামিষ আছে, তাই সে এই দুধে ভিজানো পিঠা খাবে। আর এক পিসি আছে, ঝর্ণা পিসি, ঝর্ণা পিসি হচ্ছে ঝর্ণা পিসিকে পিঠা দিয়ে আর চিকেন কষা দিয়ে দেবো, খাবে। তো এই যে 2-3 খোলা এর মধ্যে আমার দেওয়া হয়ে গেছে। এবার কাকিমাকে একটু দিয়ে নিই পিঠা, আর ওই পাশে আর এক খোলা হোক, সেটা দেবো পিসিকে। দেখো কি সুন্দর যে হয়েছে, দুধটাও জাল হয়ে হয়ে একদম ঘন হয়ে গেছে, খেতে কিন্তু হেভি হয়েছিল। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।